আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইশরাক ইস্যুতে আর চুপ থাকার মতো পরিবেশ নেই বলছেন উপদেষ্টা আসিফ। এদিকে জামায়াতের অবস্থানে হঠাৎ পরিবর্তন কেন, জানাবো। তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন বলছেন দুদু। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের পাকিস্তান প্রীতি সামরিক বন্ধুত্ব নাকি নয়া কৌশল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইশরাক ইস্যুতে আর চুপ থাকার পরিবেশ নেই বলছেন উপদেষ্টা আসিফ। নিজেকে মেয়র ঘোষণা করে বিএনপির নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আর চুপ থাকার মতো পরিবেশ বা পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত আসবে। এটা নিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব একাধিক মিটিং করেছে। সিটি কর্পোরেশনগুলোর কনসার্টও আছে। সিটি কর্পোরেশনগুলোর কার্যক্রম সারফেসে আপনারা হয়তো দেখছেন না। এটা নিয়ে ডেডিকেটেডলি আমরা আপনাদের ব্রিফ করব কি কি উদ্যোগে আমরা নিচ্ছি, কি কি উদ্যোগ আমরা নেব। এরই সঙ্গে এই বিষয়ে জনসচেতনতার বৃদ্ধি করা জরুরি। তিনি বলেন, এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনে আমাদের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম স্বভাবতই ব্যাহত হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কভার করা। আমরা দেখলাম একজন স্বঘোষিত মেয়র নগর ভবন তার দখলে, নাগরিক সেবা বন্ধ। আপনারা সরকার নতজানু হয়ে আসছেন, সরকার সমস্যা সমাধান করছে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এই বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এই বিষয়ে সরকার কনসার্টে আছে। এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এই সরকার গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে। একই সঙ্গে আমরা যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্কে কথা বলি, সেটা রক্ষা করতে গেলে প্রত্যেকের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। আমরা আমাদের পক্ষ থেকে দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে যেখানে নাগরিক সেবা ডেডলকের দিকে যাচ্ছে, আর চুপ থাকার মতো পরিবেশ বা পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ট আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। কতদিনে সিদ্ধান্ত হবে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে। গত সোমবার ও মঙ্গলবার ৭০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শন ও ওয়ার্ড সচিবের সঙ্গে বৈঠকের পর এবার নগর ভবনের মশন নিধন কার্যক্রমে উদ্যোগ নিয়েছে বিএনপির নেতা ইশরাক হোসেন। এদিকে ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব নেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে আজও অবস্থান করছে সংগঠনের কর্মচারীরা। এরই সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে একত্রিত হয়েছে ইশরাকের অনুসারীরা। বুধবার ইশরাকের অনুসারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে একত্রিত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুর ১টার দিকে নগর ভবনে প্রবেশ করেন ইশরাক হোসেন। এরপর তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের পরপরই নগর ভবনের প্রসঙ্গে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। জামায়াতের অবস্থানে হঠাৎ পরিবর্তন কেন? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পর থেকে সংস্কার, বিচার সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার বার্তা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এমনকি নির্বাচন নিয়েও এখন পর্যন্ত তেমন কঠোর কোনো বক্তব্য আসেনি তাদের পক্ষ থেকে। তবে হঠাৎ করে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি, খবর বিবিসির। এমনকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে আলোচনার প্রথম দিনে অংশ নেয়নি জামায়াত। যদিও বুধবার আলোচনায় দ্বিতীয় দিনে অংশ নিয়ে দলটি জানিয়েছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর যৌথ বিবৃতি আর যৌথ সংবাদ সম্মেলনের ঘটনা প্রতীকী প্রতিবাদ হিসাবে তারা মঙ্গলবার ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেয়নি। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে বলেন, একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতি দেওয়ার দেশের রাজনৈতিক দলগুলো বিভ্রান্ত হয়েছে। বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে কোনো প্রশ্ন না থাকলেও জয়েন্ট স্টেটমেন্ট এবং জয়েন্ট প্রেস ব্রিফিং এখানেই আমাদের সমস্যা বললেন জামায়াতের নেতা তাহের। এই ঘটনার মধ্যে দিয়ে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা হারিয়েছে উল্লেখ করেন সৈয়দ আব্দুল্লাহ তাহের। বলেন, এভাবে চলতে থাকলে সংস্কার কমিশনও খুব বেশি অগ্রসর হতে পারবে না। জামায়াত ইসলামী এমন অবস্থানে এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে দলটির?
রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাধারণ সম্পাদক সালাউদ্দিন মুহাম্মদ বলেন, ঐকমত্য কমিশনের বৈঠকে না যাওয়া এবং সংস্কারের আগে নির্বাচন ইস্যুতে জামায়াতের সম্প্রতি অবস্থা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কিছু ভিন্ন মতেরই ইঙ্গিত দেয়, যদিও এগুলো খুব মেজর বিষয় না। তিনি বলেন, একটা প্ল্যাটফর্মে রাজনৈতিক দলগুলো আমাদের দেশে তো কখনোই এক হয় না। সেখানে কিছু মতভেদ থাকতেই পারে, তবে মেজর দুইটি পার্টির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই মুহূর্তে যার অবসান হলে জাতির জন্য কল্যাণ হতো। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে সরকারের সহযোগিতা করার কথা বলে আছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিচার সংস্কার ও নির্বাচন ইস্যুতে নানা সময় বিএনপির ভিন্ন অবস্থান থাকলেও জামায়াত খুব একটা দ্বিমত করেনি। তবে গত 13 জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ও প্রধান উপদেষ্টা বৈঠকের পর থেকে সরকারের সমালোচনা করছে জামায়াত। প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। লন্ডনে তারেক ইউনূসের বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনের পর দেওয়া এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে মন্তব্য করেছে জামায়াত। এমনকি এই ঘটনার প্রতিবাদ হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকে দলটি, যাকে তার প্রতীকী প্রতিবাদ হিসেবে উল্লেখ করা হয়। যদিও বুধবার আলোচনায় অংশ নিয়েছে জামায়াত ইসলামী। এদিন ফরেন সার্ভিস একাডেমির সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা অবস্থান আশ্বাস পেয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় আবারও অংশ নিয়েছে তারা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে ফোনে কথা বলেছেন। আমরা আমাদের কথা বলেছি এবং উনি আশ্বস্ত করেছেন যে উনার সরকার নিরপেক্ষ সরকার, উনার কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি অনুগত না। এদিকে নির্বাচন ও আইনশৃঙ্খলা ইস্যুতে কথাও বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আব্দুল্লাহ তাহের বলেন, ইফ যদি দিয়ে তো কোনো ফাইনাল ডিসিশন হয় না। আমাদের ঐকমত্য কমিশন এখনো ইফ যদিতে আছে। তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে বলছে দুদু। তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পথ অনুসরণ করছে বলেই তিনি একজন শুদ্ধ রাজনীতিবিদে রূপান্তরিত হয়েছে, চিহ্নিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কবচ হিসেবে। তিনি মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বতে রূপান্তরিত হয়েছেন। তিনি আরো বলেন, বাংলাদেশের শহীদ জিয়াউর রহমানের শাসনকাল হচ্ছে গৌরবের শাসনকাল, পথ নির্দেশনমূলক শাসনকাল। এই সময়টা অন্য কোনো শাসনের সঙ্গে মিলবে না। বেগম খালেদা জিয়া এই শাসন কাঠামো অনুসরণ করেছিলেন বলেই তিনিও ইতিহাসে সেই মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছে, যার কারণে এখন তিনি রাজনীতিতে না থাকলে উচ্চ মাত্রায় অভিহিত হয়েছেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।